হ্যালো সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের ক্লাস 8-এর দাফেন্দ্র ইংলিশ কোশ্চান বাঞ্চ সলিউশন 2024 নিয়ে। আজকের আলোচনার বিষয় কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ। তো আজকে যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব সেগুলো তোমাদের 2024 দাফেন্দ্র ইংলিশ কোশ্চান বাঞ্চের 52 এবং 53 নম্বর পেজে রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের আলোচনা শুরু করছি। তো আজকের আলোচনা শুরু করার পূর্বে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো শুরু করছি কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ। তো সবার আগে আমরা জেনে নেব কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জটা কী। তাহলে এর উত্তরের সপক্ষে আমি বলতে পারি যে হোয়েন আ ভার্ব ইজ অ্যাক্টিভ ইন ফর্ম, অর্থাৎ গঠনগত দিক দিয়ে যখন একটা ক্রিয়াপদ বা ভার্ব কি হয়, অ্যাক্টিভ হয়, ঠিক আছে, বাট প্যাসিভ ইন সেন্স, কিন্তু অর্থের দিক দিয়ে কি হয়, প্যাসিভ হয়, ঠিক আছে, তখন আমরা তাকে কি বলবো, তখন তাকে বলবো কোয়াসি প্যাসিভ ভয়েস। তাহলে আমরা বলতে পারি হোয়েন আ ভার্ব ইজ অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স, ইট ইজ কল্ড কোয়াসি প্যাসিভ ভয়েস। ওকে, দ্য ওয়ার্ড কোয়াসি মিনস অলমোস্ট। এই যে ওয়ার্ড কোয়াসি, এটার মানে কি অলমোস্ট। অলমোস্ট মানে কি আধা বা আপাত বা প্রায়। তাহলে আমরা বাংলায় যদি বলি কোয়াসি প্যাসিভ ভয়েসের ভার্বটা কি হয়, কোয়াসি প্যাসিভ ভয়েসের ভার্বটা গঠন রীতিতে অ্যাক্টিভ মনে হয়, কিন্তু অর্থের দিক থেকে সেটা কি হয়, প্যাসিভ হয়। এবং এই যে কোয়াসি, এই শব্দটার অর্থ হচ্ছে আধা বা আপাত বা প্রায়। এবার আমরা সরাসরি আমাদের যে উদাহরণগুলো রয়েছে বা প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলিউশন করছি, তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন, গ্র্যাপস টেস্ট সোর। তো এটাকে যদি আমরা চেঞ্জ করি, উত্তর এমনটাই হবে যে গ্র্যাপস আর সোর। কেন আর বসলো? কারণ গ্র্যাপসটা প্লুরাল রয়েছে। কি রয়েছে? প্লুরাল রয়েছে। তাহলে গ্র্যাপস আর সোর হোয়েন দে, তো এখানে দে কেন বসালাম? যেহেতু প্লুরাল রয়েছে সেই জন্য দে বসালাম, দে আর টেস্টেড। তাহলে গ্র্যাপস আর সোর হোয়েন দে আর টেস্টেড। দ্বিতীয় প্রশ্ন, বিরিয়ানি টেস্টেস ডেলিশিয়াস। তাহলে এটার উত্তর কী হবে? বিরিয়ানি ইজ ডেলিশিয়াস। মানে প্রথমে সাবজেক্ট, তারপর বিভার, তারপর অবজেক্ট। তো এখানে ইজ কেন বসালাম? কারণ বিরিয়ানিটা সিঙ্গুলার ছিল। তাহলে বিরিয়ানি ইজ ডেলিশিয়াস, একটা লিঙ্কার ওয়ার্ড লাগিয়ে দিলাম হোয়েন, সব জায়গায় এটাই লাগবে হোয়েন। এখানে দে বসাবো না, এখানে কি বসাবো? ইট বসাবো। কেন? কারণ এটা সিঙ্গুলার ছিল। যদি প্লুরাল হয় সেক্ষেত্রে দে বসাবো, সিঙ্গুলার হলে ইট বসাবো। তাহলে হোয়েন ইট ইজ টেস্টেড, তারপর মানে ইটের পরে আবার বিভার, তারপর আবার মেন ভার্বের থার্ড ফর্ম। ওকে, চলে যাব পরের প্রশ্ন, দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট। তো এটা দেখো কিভাবে করা হচ্ছে। প্রথমে সাবজেক্ট দ্য ফ্লাওয়ার, তারপর বিভার ইচ, ওকে, তারপর কি সুইট, তারপর হোয়েন লিঙ্গার ওয়ার্ড লাগিয়ে দিলাম, তারপর সিঙ্গুলার ছিল ইট বসিয়ে দিলাম, আবার বিভার্ব ইচ, হোয়েন ইট ইজ, আর মেন ভার্ব স্মেল ছিল, তার থার্ড ফর্ম স্মেলড। তাহলে দ্য ফ্লাওয়ার ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। চলে যাব পরবর্তী প্রশ্নে, দ্য স্টোরি রিডস থ্রিলিং। তাহলে এটার উত্তর কী হবে? দ্য স্টোরি ইজ থ্রিলিং হোয়েন ইট ইজ রেড। ওকে, তাহলে এটা হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন, দ্য হাউস ইজ বিল্ডিং। এই প্রশ্নটা লক্ষ্য করো। তো এই প্রশ্নটা হচ্ছে ভার্বস উইদাউট কমপ্লিমেন্ট, অর্থাৎ যেখানে কোনো কমপ্লিমেন্ট নেই, ভার্বস আছে উইদাউট কমপ্লিমেন্ট। তো এই ধরনের কোয়াসি প্যাসিভ ভয়েসগুলোকে কীভাবে চেঞ্জ করতে হয় দেখো, একটা দেখিয়ে দিচ্ছি, একবারে সহজ। দ্য হাউস ইজ বিল্ডিং, এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে উত্তর হবে দ্য হাউস ইজ বিং বিল্ট, এটাই উত্তর। ওকে, রাইস সেলস চিপ। তো এটা আগের মতো আবার হবে। এখানে কি রয়েছে? ভার্বস উইথ কমপ্লিমেন্টস রয়েছে, তাহলে এটা উত্তর কী হবে? রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। ওকে, আবার পরের প্রশ্নটা দেখো, দ্য কাউ ইজ মিল্কিং। তো এটা হচ্ছে ভার্বস উইদাউট কমপ্লিমেন্ট, তাহলে এটা একটু আগে দেখালাম, তাহলে উত্তর কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে, তাহলে দ্য কাউ ইজ বিং মিল্কড। ওকে, দ্য স্কাই লুকস স্প্লেন্ডিড। তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে দ্য স্কাই ইজ স্প্লেন্ডিড, দ্য স্কাই ইজ স্প্লেন্ডিড হোয়েন ইট ইজ লুকড অ্যাট। এই লুকড অ্যাট প্রিপোজিশনটা আমি বসালাম, কারণ লুকডের পরে অ্যাট প্রিপোজিশনটা দিতে হবে। দ্য স্কাই ইজ স্প্লেন্ডিড হোয়েন ইট ইজ লুকড অ্যাট, হোয়েন ইট ইজ লুকড অ্যাট, বা হোয়েন ইট ইজ লুকড করলেও অসুবিধা হবে না, তবে আমি একটা বসিয়ে দিলাম। পরের প্রশ্ন, দ্য ড্রামস আর বিটিং। তাহলে এটা হচ্ছে ভার্বস উইদাউট কমপ্লিমেন্ট, তাহলে এটার উত্তর কী হবে? দ্য ড্রামস আর বিং বিটেন, দ্য ড্রামস আর বিং বিটেন। ওকে, বিটের থার্ড ফর্ম হচ্ছে বিটেন। পরের প্রশ্ন, দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ড। তাহলে এটা প্যাসিভ করা আছে, এখান থেকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে অ্যাক্টিভ করলে কী হবে? দ্য স্টোন ফিলস রাফ। ওকে, এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে।
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের যে প্রশ্নগুলো তার উত্তর। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।